আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর মাঝে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা গত পর্বে জানতে পেরেছিলাম সালাউদ্দিন আইয়ুবী কেন 30,000 আলেম করেছিল। আজ এই পর্বে জানবো তিনি কিভাবে ফিলিস্তিনি জয়লাভ করেন। সুপ্রিয় দর্শক, সালাউদ্দিন আইয়ুবী ছোটবেলা গভর্নর নিজামুল মুলুকের মাদ্রাসায় জাগতিক ও আধ্যাত্মিক পড়াশোনা ও যুদ্ধবিদ্যায় জ্ঞান লাভ করেন। রাজনৈতিক কূটনীতি, ভৌগোলিক, ইতিহাস পড়াশোনা ও প্রত্যক্ষ যুদ্ধ কৌশলের উপর গভীর জ্ঞান আগ্রহের কারণে চাচা শেরেকা ও নুরউদ্দিন জংলি তাকে স্পেশাল প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণটি মূলত তৈরি হয় এক যুদ্ধের ময়দানে, যেখানে সালাউদ্দিন আইয়ুবী দীর্ঘকাল অবরোধের মধ্যে যুদ্ধ করে হতাশ না হয়ে সম্পূর্ণ ঠান্ডা মাথায় সৈন্যদের নিয়ে যুদ্ধ করে ফিরে আসেন। এরপর নুরউদ্দিন জংলি তাকে মিশরে গভর্নর পদের জন্য মনোনীত করেন। সুলতান নুরউদ্দিন জংলির চিন্তা চেতনা ছিল সালাউদ্দিন আইয়ুবীর মতনই। সে সময় যেখানে ইসলামিক খিলাফতের সব আমির গভর্নর উজিরা খ্রিস্টানদের চক্রান্তে পা দিয়ে তাদের থেকে সুন্দরী মেয়ে ও প্রচুর ধন সম্পদ এবং মূলত ক্ষমতার লোভে ইসলামিক রাষ্ট্র থেকে স্বাধীন হওয়ার সম্পূর্ণ স্বপ্ন দেখতেন, ঠিক তখনই সালাউদ্দিন আইয়ুবী ও নূর নবী জংলি ইসলামিক খেলাফত রাষ্ট্রকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে মুক্ত করে বাইতুল মুকাদ্দাসকে সেই ক্রুশদের থেকে মুক্ত করার জন্য একের পর এক জিহাদ করে গেছেন। সালাউদ্দিন আইয়ুবী মিশরের গভর্নর হওয়ার পরই সর্বপ্রথম সেখান থেকে খ্রিস্টানদের চক্রান্ত পা দেওয়ায় আমির উজিরদের সুকৌশলে সরকারের দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেন। এই জন্য তাকে মারার জন্য ক্রুশদের দালালরা অনেক ফন্দি আটার পরও তারা ব্যর্থ হয়। দালালরা অনেক সুন্দরী মেয়ে ব্যবহার করেও পাথরের মতো সালাউদ্দিনকে গলাতে পারেনি, যেখানে অন্যান্য আমিররা তাদেরকে খুব সহজে গ্রহণ করত। দালালরা সালাউদ্দিনকে গলাতে না পেরে তাকে ক্ষমতা থেকে নামিয়ে নিজেরাই ক্ষমতায় বসার জন্য মিশরের সেনাবাহিনীর মধ্যে থাকা সুদানি সেনাদের মধ্যে বিদ্রোহ করার চেষ্টা করে, এই বলে যে তোমরা সুদানি, তারা মিশরি। সুদানের বর্ডারে মিশরের কাছে থাকতে বিদ্রোহেরা পর সেখান থেকে আক্রমণ করা সহজ ছিল, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী তার চৌকাশ গোয়েন্দার প্রধান আলী বিন সুফিয়ানকে দিয়ে সব তথ্য আগে পেয়ে যান আর খুব কৌশলে তাদের বিদ্রোহ দমন করেন। এদিকে সেনা বিদ্রোহ করিয়া দালালরা সম্রাট ফ্রান্সকে আক্রমণ করার আগমনও জানায়, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী আগেই বিদ্রোহ দমন করেন। আর যখন পরে ফ্রান্সের সেনাবাহিনী আসে, তারা পুরোপুরিভাবে সালাউদ্দিনের কাছে পরাজিত হয়। এইদিকে ফ্রান্স মিশরে আক্রমণ করলে সিরিয়া থেকে নুরউদ্দিন জংলি ফ্রান্স এর দেশে আক্রমণ করে বসেন। তাতে আক্রমণের খবর পেয়ে ফ্রান্স তার থেকে ফিরে যে দেখেন সেখানে চিত্রই বদলে গেছে। সব দিক দিয়ে ফ্রান্সের শোচনীয় পরাজয় ঘটে। বাগদাদের খলিফা আজেদ ও যখন ক্রুশদের চক্রান্তে পা দেন, তখন সালাউদ্দিন আইয়ুবী তাকে সুকৌশলে খেলাফতের ক্ষমতা থেকে সরিয়ে বাগদাদকে সিরিয়ার খেলাফতের অধীনে নুরউদ্দিন জংলির কাছে ফিরিয়ে দেন। এতে করে খেলাফতের রাষ্ট্র আবারও একটি রাষ্ট্রে পরিণত হয়। মূলত ক্রুশদেররা ফাতেমি খেলাফতিকে মদ আর নদীর বস্ত্র রেখে তাকে অধম্যে পরিণত করে, এমনকি সে সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার পরিকল্পনাও করে। আর খলিফা হওয়ার সত্ত্বেও তিনি সালাউদ্দিন আইয়ুবীর উপর কথা বলতে ভয় পেতেন। চরিত্রের অধপতনের কারণে মূলত এমনটি অনুভব করতেন তিনি, তাই তাকে সরিয়ে খিলাফতের দায়িত্ব একজনকেই দেওয়া ও একমুখী করা সালাউদ্দিন আইয়ুবীর পক্ষে সহজ হয়। সেকালে মসজিদে জুম্মার খুতবাতে আল্লাহ ও রাসূলের নামের পর খলিফার নাম উচ্চারণ করতে হতো। সালাউদ্দিন আইয়ুবী জুম্মার খুতবা থেকে খলিফার নাম উচ্চারণ করা বাদ দিয়ে দেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যেখানে ক্রুশদের আক্রমণ করে তাদের ইসলামিক রাষ্ট্রের দখলকৃত অঞ্চল থেকে বিতাড়িত করবেন, সেখানে মুসলমানদের তাদের অত্যাচার থেকে মুক্তি দেবেন, সেখানে ক্রুশদেররা সারাক্ষণ তাদের গোয়েন্দাদের ব্যবহার করে মিশরে কোনো না কোনো সমস্যা তৈরি করে রাখতেন, যাতে করে সালাউদ্দিন আইয়ুবী নতুন করে তাদের আক্রমণ সময় না পান। তিনি যেন মিশর ঠিক করতে তার সকল সময় পার করে দেন। তারা প্রায় চেষ্টা করত সুদানি বাহিনী দিয়ে সুদান থেকে মিশরে আক্রমণ করাতে, যাতে সালাউদ্দিন শুধুই তাদের নিয়ে ব্যস্ত থাকেন।
তারা মিশরে বিভিন্ন মসজিদে তাদের প্রশিক্ষিত গোয়েন্দা ইমাম পাঠাতো, যারা যেখানে জিহাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মানুষের ভিতর থেকে জিহাদের চেতনাকে ধ্বংস করতে চায়। কুরাইশরা মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করত মেয়েদের দিয়ে। তারা প্রায় সব আমিরদের কাছে তাদের সুন্দরী মেয়েদের প্রেরণ করত। তাদের দিয়ে সেই আমিরদের চরিত্র ধ্বংস করার পায়তারা করত। তারা জানতো মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের ঈমানি শক্তি, যেটা দিয়ে তারা কুরাইশদের সাথে লড়াই করে, আর সেই শক্তির কাছে তারা বারবার হারে। আর সেই শক্তি বলেই তাদের চেয়ে অনেক কম পরিমাণ সৈন্য দিয়ে মুসলমানরা বারবার জয়লাভ করে। তারা এই কাজে যে সকল মেয়েদের ব্যবহার করত, তাদেরকে তারা মুসলমানদের বিভিন্ন অঞ্চল থেকে অপহরণ করে এনেছিল। তাদের বাল্যকালে তারা কুরাইশদের স্বার্থের এইরূপ করাকে পূর্ণ মনে করত। সুলতান সালাউদ্দিন আইয়ুবী মিশরের দায়িত্ব আনার পরেই আবার তার সেই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার শপথ পূরণ করার জন্য বের হয়ে যান। তিনি সর্বপ্রথম খ্রিস্টানদের ফিলিস্তিনের সবক দুর্গ অবরোধ করে সেটা জয় করে ফেলেন। পরে নুরউদ্দিন জঙ্গলির সহায়তায় কারকো দুর্গও জয়লাভ করেন। কারকো দুর্গ অবরোধ করার সময় সুদানিরা আবারও মিশরের সমস্যা তৈরি করতে চায় কুরাইশদের সাহায্যে। পরে সুলতান আইয়ুবী কারকোকে অবরোধের নুরউদ্দিন জঙ্গলিকে দিয়ে মিশরে চলে আসেন। পরে নুরউদ্দিন জঙ্গলিকে কারকো দুর্গ সহ ফিলিস্তিনের আরও কিছু জায়গা দখল সম্পূর্ণ করেন।